হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আর দেখতে তো শীত প্রায় চলেই যাচ্ছে, বাট আমার না শীতকাল খুব পছন্দ, জানো তো। গরম আসলে আমার খুব কষ্ট হয়, কিন্তু তোমরাও হয়তো তাই বলবে। তো হাত তোলো তো, কারা কারা শীতকালটা পছন্দ করো, হাত তোলো। যাই হোক, আমি আজকে দুপুরবেলা মাশরুম করেছি। তো মাশরুম খেতে আমার বর খুবই ভালোবাসে, তাই আমরা আজকে মাশরুম এনেছি। তো মাশরুমটাকে আগে কেটে নিলাম ভালো করে, আর তার আগে দেখতেই পেলে যে তার আগে লাল শাকটাও কেটে নিয়েছি, ওটা ধুয়ে রেখে দিয়েছি। তো মাশরুমটাও কেটে নিলাম। জানি না আমি আমার মতো করে কাটছি, যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই তোমরা বলতে পারো যে মাশরুমটা তোমরা কিভাবে কাটো বা তোমরা কিভাবে করো, রেসিপি অবশ্যই জানিও। আমি আমার মতো করে করেছি। তো মাশরুমটাকে কেটে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, কদিন পরে তো সরস্বতী পুজো আসছে। তো ছোটোবেলার কথা না খুব মনে পড়ে এই সরস্বতী পুজোটা। এখন না সেইভাবে আর এনজয় করতে পারি না। ছোটোবেলায় না একটা আলাদাই ক্রেজ ছিল, তোমরা জানো নিশ্চয়ই। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাঁপতে কাঁপতে স্নান করা, হলুদ তেল দিয়ে স্নান করা, তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া, ঠাকুরমশাই এসে হয়তো বসে আছে, তখনও হয়তো রেডি হয়নি। তো এই ব্যাপারগুলো খুব মিস করি। আর স্কুলে যাওয়া, আমরা শাড়ি পরতে পারি না ছোটোবেলায়, মা শাড়ি পরিয়ে দিত। তো ওটার একটা আলাদাই আনন্দ, সেটা এখন আর পাই না, খুঁজে পাই না। খুব মিস করি সেই দিনগুলো। তোমরাও নিশ্চয়ই মিস করো। তো দেখতে দেখতে দেখো, প্রথমেই আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তার আগে তেলে গোটা জিরে আর তেজপাতা দিয়েছিলাম। তারপর আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে মাশরুমগুলো দিলাম। এই মাশরুম থেকে খুব জল বেরোয়, তো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে ততক্ষণ অবধি মাশরুমটাকে ভাজতে হবে। একটু ভালো করে ভাজলে কি টেস্ট আরও এনহ্যান্স হয়। তো ওটাই করলাম। তারপরে আমি মশলা দিয়ে দিলাম। ওর মধ্যে আদা আর অল্প একটু রসুন দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে করেছি। আর তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটাই দিয়েছি। তো আর লাস্টে শেষ পাতে, মানে শেষ যখন নামাবে তখন হচ্ছে গরম মশলা দিয়ে নামাতে হবে। তোমরা এই রেসিপিটা কিভাবে করো অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটাও করার। তো আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আর শেষে ধনে পাতা দিয়ে দিলাম। আর বাঙালিদের রান্নায় দেখবে সব কিছুতে ধনে পাতা না হলে হয় না। তো আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় আর কি, সেই জন্য। তো আমার তো অলমোস্ট মাশরুম রান্না কমপ্লিট, আর ওদিকে লাল শাকও প্রায় হয়ে গেছে। তো এবার তো হচ্ছে গরম গরম পরিবেশন করার পালা। আর আমার বর তো খেতে খুব ভালোবাসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।